অনেস্ট লাইফস্টাইল অ্যান্ড প্ল্যান্টসে আপনাদেরকে স্বাগত। আমি মিঠুন। আমার এই ছোট্ট বাগানটিতে বেশ কিছু গাছের সাথে আপনাদের আবার পরিচয় করে দিচ্ছি। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি গোটা বাগানটা একটা ভিডিওর মাধ্যমে। কিছু সবজি এবং কিছু ফল গাছ আমার লাগানো আছে। আমার এখানে যথেষ্ট মাটি থাকার জন্য আমি খুব বেশি টব ইউজ করিনি, বেশিরভাগই মাটিতেই আমি গাছগুলো লাগিয়েছি। গাছগুলো মাটি থেকে তাদের ইচ্ছা মতো তাদের প্রয়োজনীয় খাদ্য, অনুখাদ্য সমস্তই নিতে পারে। যেহেতু আমার মাটিটা অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে, তাই আমি চেষ্টা করেছি এই মাটিতেই গাছগুলো রোপণ করার। আম, সবেদা, লেবু, বেশ কিছু সবজি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা জায়গাতে এখনো পর্যন্ত পেরে উঠছি না এই পোকামাকড় এবং ছত্রাকের সাথে। যেহেতু আমার বাগান করা বেশি দিন হয়নি, 3 থেকে 4 মাসই হচ্ছে, তো আমার অভিজ্ঞতা খুব কম। আপনারা যদি কিছু সাজেস্ট করেন আমি উপকৃত হব। ঝিঙে, কুমড়ো গাছে বেশ ফুল এবং ফল এসছে। এর আগে আপনাদের দেখিয়েছি বেশ কিছু কুমড়ো আমি হারভেস্ট করেছি। লঙ্কা গাছে যথেষ্ট লঙ্কা এসেছে, কিন্তু গাছগুলো রোগাক্রান্ত আছে। যথেষ্ট চেষ্টা করছি তাদের সারিয়ে তোলার। বেগুনের চারা লাগিয়েছি, বেগুনের চারা বড় হচ্ছে। সবেদা গাছ, কিছু বিদেশি মালটা। মৃদুমন্দ বাতাসে দেখুন গাছগুলো বেশ উপভোগ করছে এই আগাম বর্ষাটাকে। বর্ষা মনে হচ্ছে লেগেই গেল। যখন তখন বৃষ্টি এবং হালকা রৌদ্রের মধ্যে গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। শসা গাছগুলো আস্তে আস্তে পাতা ছাড়ছে। আমি চেষ্টা করব শসা গাছগুলো যাতে এবার ভালোভাবে করতে পারি। এর আগে আমি মাটিতে লাগানোর পরে গাছগুলোকে কিছুতেই ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারিনি, যার জন্য আমি ওগুলোকে মাটিতে না করে চেষ্টা করছি একটা ফলের ক্যারেটের মধ্যে গাছগুলোকে বড় করার। আমি ডালিম গাছটাকে বেশ সুন্দর করে প্রুনিং করে দিয়েছি, যাতে গাছটা অনেক ঝাঁকড়া হয় এবং আগামী বছর ফল পাই। তার জন্য যে ফুলগুলো এসেছিল আমি ফুলগুলোকে তুলে ফেলেছি। তুলতে বেশ কষ্টই হয়েছে, কিন্তু কিছু করার নেই। এটা বিদেশি কাঁঠাল গাছ, ঘাসে ভর্তি গোটা বাগানটা, তাই পরিষ্কারের কাজে চলছে। বেগুন গাছটা অনেক বড় হয়েছে, অনেক ঝাঁকড়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত একটা বেগুনও আমি এই গাছ থেকে পাইনি। আমার খুব কষ্ট লাগছে বলতে। এত কষ্ট করার পরেও একটা বেগুন যে আমাকে গাছটা দিতে পারেনি। যাই হোক, হয়তো দেবে, কারণ গাছ তো বেইমানি করবে না। তাকে আমি যতটা দিব সে তার 3 গুণ আমাকে ফিরিয়ে দেবে, আমি আশা রাখি। আম গাছটা রোগাক্রান্ত ছিল। আমি যতটা চেষ্টা করছি যে গাছটাকে সারিয়ে তোলার, যতটা পারছি আমি চেষ্টা করে চলেছি। বেশ আমার গাছগুলো দেখে আমার এখন খুব ভালো লাগছে যে বর্ষার জল পেয়ে গাছগুলো যেন সতেজ হয়ে উঠছে। দেখুন গাছের নতুন পাতা ছাড়ছে, বেশ সবুজ হয়ে উঠেছে। আমটা পাকতে দেরি করলেও আশা করি পাকবে এক সময়তে। আমি গাছ থেকে পাকা আম তুলতে চাই। আমি চাই না